যেসব নেতা একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে খুশি করতে তাকে তোষামদের চেষ্টা করতেন, তারাই এখন ট্রাম্পের সমালোচনা করার সাহস দেখাচ্ছেন, তার কাছ থেকে দূরত্ব তৈরি করছেন। মার্কিন পররাষ্ট্রনীতির প্রতি গভীর বিরাগ থেকে তারা এমনটা করছেন, বিষয়টি শুধু এমন নয়, যুদ্ধ সম্পর্কিত চাপের কারণেও তারা এটা করছেন। যুদ্ধ তাদের জনগণের জীবিকা হুমকির মুখে ফেলছে, একই সঙ্গে তাদের সরকার ও নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। ট্রাম্পের সঙ্গে আদর্শগতভাবে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ইউরোপীয় নেতাদের একজন ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি নিজেকে হোয়াইট হাউস ও ইউরোপীয় মিত্রদের মধ্যে সেতু বন্ধন হিসেবে উপস্থাপন করেছিলেন, কিন্তু যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় নিজ দেশে তার জনপ্রিয়তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 কোটির বেশি রোমান ক্যাথলিকদের বসবাস করা এবং ভ্যাটিকানের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক থাকা দেশের প্রধান হিসেবে মেলোনির একটি অনন্য ভূমিকা রয়েছে। তাই ট্রাম্প যখন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপকে আক্রমণ করে কথাবার্তা বললেন, তখন মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করা ছাড়া মেলোনির সামনে কোনো রাজনৈতিক বিকল্প ছিল না। মেলোনি 13 এপ্রিল বলেছেন, পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তা অগ্রহণযোগ্য। ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বন্ধুত্ব ভেঙে গেছে। গত সপ্তাহে স্টারমার বলেছিলেন, ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে ব্রিটিশদের জ্বালানি বিল বেড়ে যাওয়ায় তিনি খুবই বিরক্ত। বিশ্ব নেতারা যুদ্ধের পরিণতি নিয়েও প্রতিক্রিয়া জানাচ্ছেন। এটা এমন একটি যুদ্ধ যার পরিণতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। উদাহরণ হিসেবে বলা যায়, 14 এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে বলেছে, বিশ্ব অর্থনীতি এখন এক প্রতিকূল পরিস্থিতির দিকে যাচ্ছে। এবছর মাত্র 2.5% প্রবৃদ্ধি হতে পারে, যেখানে 2025 সালে প্রবৃদ্ধি ছিল 3.4%। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের গ্যাস ও তেলের সরবরাহের উপর নির্ভরশীল দেশগুলো সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়তে পারে। IMF 2026 সালের জন্য যুক্তরাজ্যের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 0.8% করেছে। জানুয়ারিতে দেওয়া পূর্বাভাসে প্রবৃদ্ধি 1.3% বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের আর এক মিত্র দেশ জাপানও চাপের মুখে আছে। দেশটি মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর দারুণভাবে নির্ভরশীল। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় জ্বালানির দাম বেড়ে যাচ্ছে বলে জাপানে মজুরি বাড়ার যে কথা বলা হয়েছিল, সেটাও ঝুঁকির মধ্যে পড়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর ক্ষমতায় আসা জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচিকে যে এত দ্রুত এমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। এদিকে কানাডার নেতারা আগেই সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন। ট্রাম্পকে মোকাবিলা করার চ্যালেঞ্জ দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকে পাল্টে দিয়েছে। ট্রাম্প না থাকলে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং রাজনীতির বাইরের মানুষ মার্ক কার্নি সম্ভবত কানাডার প্রধানমন্ত্রী পদে থাকতেন না। ট্রাম্প কানাডার সার্বভৌমত্বের উপর আক্রমণ করে কথা বললে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কার্নি, যা গত বছরের নির্বাচনে তাকে বিজয়ী করতে বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প একসময় ইউরোপীয় জনতুষ্টিবাদীদের কাছে নায়ক ছিলেন। তাদের অনেকেই মনে করতেন ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিজ নিজ দেশে তাদের রাজনৈতিক উত্থানের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু গত সপ্তাহের শেষ দিকে হাঙ্গেরিতে হওয়া ভোটের ফলাফল এ ধারণাকে পাল্টে দিয়েছে। দীর্ঘ 16 বছর ধরে ভিক্টর অরবান হাঙ্গেরি শাসন করেছেন। এবারের নির্বাচনে ট্রাম্প খোলাখুলি অরবানকে সমর্থন দিয়েছিলেন, এমনকি তার পক্ষে নির্বাচনী প্রচার চালাতে নিজের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ভোটের 1 সপ্তাহ আগে হাঙ্গেরি পাঠিয়েছিলেন। কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল নির্বাচনে ভিক্টর অরবান ও তার দলের ভরাডুবি হয়েছে। এই পরাজয় সম্ভবত ইউরোপের জনতুষ্টিবাদী নেতাদের ট্রাম্পের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার প্রবণতাকে আরও দ্রুততর করবে।